হ্যালো বন্ধুরা, আজকে 19শে সেপ্টেম্বর এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রাতভর প্রচণ্ড গুমোট গরম ছিল এবং কোথাও কোনো বৃষ্টির দেখা মেলেনি এবং আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে। বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে আমাদের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার থেকে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং আজকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা পৌঁছতে পারে 31 থেকে 32 ডিগ্রি ঘরে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের কথা জানিয়েছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, আমাদের পশ্চিম মেদিনীপুর এদিকে, আমার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমের দিকে। এছাড়াও আমাদের পুজোর মুখে একটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হবে ঠিক আমাদের উত্তর আর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। বিশেষ করে ঠিক 24 তারিখে প্রথমে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে এবং 25 তারিখের দিকে এটি নিম্নচাপে পরিণত হবে। বিশেষ করে 25 তারিখ থেকে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকে। 25 তারিখ, 26 তারিখের দিকেও 25 থেকে ঠিক আমাদের 28 তারিখ অবধি বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি ক্রমশ 25 তারিখে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। 26 তারিখের দিকে এটি উড়িষ্যার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সরাসরি আমাদের উড়িষ্যার দিকে প্রবেশ করতে পারে। এর ফলে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 26 তারিখ শনিবার, শুক্রবার এবং শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বিশেষ করে 24 পরগনার দিকে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিতে। এবং আমাদের সুন্দরবনের দিকে দমকা ঝোড়ো হাওয়ার দাপটটা একটু বেশি থাকতে পারে। বিশেষ করে আমাদের হলদিবাড়ির দিকে থাকবে 40 থেকে 50, সর্বোচ্চ 55 কিলোমিটার। এদিকে আমাদের খড়গপুরের দিকে থাকতে পারে 50 থেকে 55। এইদিকে আমাদের বারাসতের দিকে থাকতে পারে 50 থেকে 55 কিলোমিটার গতির দমকা ঝোড়ো হাওয়া বইবে। এবং ঠিক আমাদের উড়িষ্যার দিকেও 40 থেকে 50 কিলোমিটার গতির দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের নিম্নচাপটি আমাদের উড়িষ্যায় যখন প্রবেশ করবে, নিম্নচাপটি সরাসরি এর সরাসরি নিম্নচাপটি উড়িষ্যায় প্রবেশ করার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমে। তবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে ঠিক 28 তারিখের দিকেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং নিম্নচাপ ঠিক রবিবারের দিকেও আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলবে। এবং ঠিক রবিবার ষষ্ঠীর দিনকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের ECMWF মডেল থেকে দেখাচ্ছে 28 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ঠিক আজকের দুপুরের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব হালকা ধরনের বৃষ্টিপাত বিশেষ করে ঠিক আজ দুপুর 1টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনা এদিকে, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এদিকে, আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে বা দুই মেদিনীপুরের দিকে, দুই বর্ধমান, বীরভূমের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের বাংলাদেশে এদিকে বর্ডার লাগোয়া অঞ্চলগুলি, বিশেষ করে রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল এবং কলাপাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের উড়িষ্যার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক বিকেল 5টার দিকে। পুরুলিয়া, বাঁকুড়া এদিকে, আমাদের দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঠিক ভোরবেলার দিকে, রাত পেরিয়ে ঠিক ভোর 2টো থেকে 3টের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে এবং কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কালকের কাল 10টা থেকে 11টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনায় দিকে, দুই মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের ঠিক 2টো থেকে 3টের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়োর সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে 24 পরগনা এদিকে, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে এবং দুই মেদিনীপুরের দিকে। ঠিক আমাদের বৃষ্টির পরিমাণ ঠিক 22 তারিখ এবং 23 তারিখ কিছুটা হলেও কমবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 24 তারিখ থেকে কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ বাড়বে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আমাদের ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর। আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে বিশেষ করে 24 পরগনা এদিকে, আমাদের মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একটি নিম্নচাপ ঠিক সৃষ্টি হবে ঠিক 25 তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম দক্ষিণ বঙ্গোপসাগরে। এবং তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে 26 তারিখের দিকে ক্রমশ আমাদের উড়িষ্যার দিকে ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ঠিক 26 তারিখের দিকে বঙ্গোপসাগরে প্রচণ্ড উত্তাল হবে। বঙ্গোপসাগর দিকে 40 থেকে 50, সর্বোচ্চ 65 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 26 তারিখ থেকে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে 24 পরগনা, দুই মেদিনীপুর এদিকে, ঝাড়গ্রাম এদিকে, আমাদের দুই পুরুলিয়া, বাঁকুড়া দিকে, দুই বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে। এছাড়াও আমাদের বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক শনিবার 27 তারিখের মানে উড়িষ্যা খুব কাছাকাছি উড়িষ্যা প্রবেশ করবে ঠিক 27 তারিখ ঠিক বেলা 11টা থেকে 12টার দিকে। মানে আমাদের আগের আপডেট দেখাচ্ছিল ঠিক আমাদের 29 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। মানে আপডেট চেঞ্জ হতেই দেখা যাচ্ছে আজ শনিবার ঠিক 27 তারিখের দিকে সরাসরি উড়িষ্যায় প্রবেশ করবে। এর ফলে আমাদের উড়িষ্যায় ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, আমাদের অন্ধ্রপ্রদেশের দিকেও ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি টুকটাক 1 পশলা ভারী বৃষ্টিপাত হবে ঠিক শনিবার দুপুর 2টো থেকে 3টের মধ্যে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি দিয়ে মুর্শিদাবাদ এবং নদীর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ উড়িষ্যায় ঢোকার ফলে আমরা রবিবারে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40, সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে। মানে 24 পরগনা, এদিকে 2 মেদিনীপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং কলকাতা, হাওড়া, হুগলির দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক দুপুর 2টোর দিকে, বিকেলের দিকে এবং সোমবারের দিকেও হালকা থেকে মাঝারি টুকটাক ভারী বৃষ্টিপাত লেগে থাকবে 24 পরগনা, এদিকে কলকাতা, হাওড়া, হুগলির দিকে এবং মঙ্গলবার এবং বুধবার অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে টুকটাক হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 19 সেপ্টেম্বর এবং উত্তরবঙ্গের 2 জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের বাকি জেলায় বিশেষ করে কালিম্পং, এদিকে দার্জিলিং এবং কোচবিহার, এছাড়া 2 দিনাজপুরের দিকে, এছাড়াও মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বয়ে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকেও মানে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বয়ে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, এদিকে আমাদের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে আমাদের 2 বর্ধমান, এছাড়া আমাদের বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে মানে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বয়ে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।